হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো বাঙালির অতি প্রিয় রসমালাই। খুবই সহজ পদ্ধতিতে, আমার মতো যারা বাড়িতেই মিষ্টি বানিয়ে খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করব। একটি পাত্রে 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারেন। ভিনিগারের সাথে মিশিয়ে নেব 3 চামচ জল। একদম র ভিনিগার দিয়ে কখনোই ছানা তৈরি করবেন না, এতে ছানা খুবই শক্ত হয়ে যায়। এখানে আমুলের ফুল ক্রিম দুধ নিয়েছি। টোটাল 1 লিটার ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি। খুব ধোঁয়া ওঠা গরম দুধে কখনোই ছানা তৈরি করা উচিত নয়। দুধ থেকে ধোঁয়া ওঠার পরিমাণ একটু কমে গেলে তখন ছানা তৈরি করা উচিত, এতে ছানা খুবই সফট হয়। দুধ থেকে ধোঁয়া ওঠা অনেকটাই কমে গেছে। এবার আস্তে আস্তে ভিনিগার মেশাতে থাকবো। এই দেখুন, দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে। ছানা খুব বেশিক্ষণ গরম অবস্থায় ফেলে রাখবো না। ছানা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই গরম জল থেকে তুলে নিতে হবে, না হলে ছানা ওভারকুক হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। একটা ছাঁকনির সাহায্যে ছানা ভালো করে ছেঁকে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জাস্ট 2 থেকে 3 বার ধুয়ে নিলেই হবে। এবার একটা সুতির কাপড়ে পুটলি করে হালকা হাতে চেপে চেপে এক্সট্রা জল বের করে দিতে হবে। খুব বেশিক্ষণ ধরে চেপে জল বের করবেন না, এতে ছানা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এইভাবে বেশ 15-20 মিনিট রেখে দেবো। ছানা থেকে জল একদম বেরিয়ে গেছে আর ছানা ড্রাই হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিতে হবে। একদম নরম তুলতুলে রসমালাই তৈরি করার জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। ছানার প্রত্যেকটা দানা মসৃণ করে মেখে নিতে হবে। বেশ মোটামুটি 15 মিনিট মতন ছানা মেখে নিলে ভালো। খুব বেশিক্ষণ ধরে ছানা মাখা যাবে না, না হলে ছানা থেকে সব ফ্যাট বেরিয়ে যাবে আর রসমালাই সফট তৈরি হবে না। এই দেখুন, 15 মিনিট ধরে ছানা মেখে নেওয়ার পর একদম ক্রিমের মতন হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে। কিভাবে বুঝবেন ছানা পারফেক্ট মাখা হয়েছে? যখন দেখবেন ছানার মধ্যে কোনো রকম দানা মতন নেই, একদম ক্রিমের মতো হয়ে গেছে, বুঝবেন ছানা মাখা একদম সঠিক হয়েছে। এই ছানা মাখার উপরেই রসমালাইয়ের নরম হওয়াটা নির্ভর করে। এবার ছোট বড় যেরকম সাইজের চাইছেন ছানার বল তৈরি করে নিন। এই রকম সাইজ করলে রসমালাইগুলো বেশ বড় আকারের হবে। চিনির রস তৈরি করব। একটা পাত্রে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনির জন্য দিয়ে দিলাম 300 ml জল। রসমালাই তৈরি করার জন্য পাতলা চিনির রসের প্রয়োজন। ক্রমশ নাড়াচাড়া করে চিনি মেল্ট করে নিতে হবে। চিনির রস খুব বেশি ঘন করবেন না, না হলে ছানার বলগুলো স্পঞ্জি হবে না আর চিনির রস সোক করতে পারবে না। পাতলা চিনির রসে ছানার বলগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেম করে ঢেকে দিয়ে চিনির রসে ছানার বলগুলো ফোটাতে হবে। 20 মিনিট মতন ফুটিয়ে নেব, তবে মাঝে একবার চেক করে নিতে হবে। 10 মিনিট পর দেখাচ্ছি ছানার বলগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। এই দেখুন, এই চিনির রস পাতলা রাখতে সামান্য এইভাবে জল মিশিয়ে দিলে ভালো। এতে ছানার বলগুলো খুব সহজেই পাতলা চিনির রস সোক করে নেবে আর স্পঞ্জি হয়ে যাবে। ছানার বল কতটা স্পঞ্জি হলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, ছানার বল খুব স্পঞ্জি আর সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। 20 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর ছানার বলগুলো একটা ছাঁকনিতে তুলে নিলাম। খুব বেশি চাপাচাপি করব না, এইভাবে রেখে দেবো, রস ঝরে যাবে। একটি পাত্রে 500 ml দুধ গরম করে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ পাউডার। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিলাম। এবার বেশ 10 থেকে 15 মিনিট ধরে দুধ ফোটাতে হবে। সময়ের সাশ্রয়ের জন্য গুঁড়ো দুধ মেশাবো। 500 ml দুধের জন্য টোটাল 10 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। আমুলিয়ার গুঁড়ো দুধের ব্যবহার করেছি, আপনারা মিল্কমেডের ব্যবহারও করতে পারেন। অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মেশাতে থাকবো। দিয়ে দিলাম 25 গ্রাম চিনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই চিনির ব্যবহার করবেন, আবার চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন। চিনি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর। সামান্য ঈষৎ উষ্ণ দুধে কেশর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে রসমালাইয়ের টেস্ট আর কালার দুটোই ভালো হবে। এবার ছানার বলগুলো দিয়ে দিলাম। জাস্ট 5 থেকে 7 মিনিট দুধে ফোটাতে হবে। খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, না হলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে।
5 থেকে 7 মিনিট ফোটালেই যথেষ্ট। এতে ছানার বল দুধ ভালোভাবে সোক করে নেবে। তৈরি হয়ে গেল রসমালাই, খুবই সহজ পদ্ধতিতে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।